শহর থেকে দূরে পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে সারা বছর হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর থাকে জিরো পয়েন্ট থেকে কাটা পাহাড়। কিন্তু ঈদের ছুটিতে আজ বদলে গেছে সেই চিরচেনা রূপ। ক্যাম্পাস এখন নিস্তব্ধ, জনমানবহীন। শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে। কিন্তু এই খুশির জোয়ারে ভাটা পড়েছে ক্যাম্পাসের সেই সব মানুষের জীবনে, যাদের জীবনের চাকা ঘোরে শিক্ষার্থীদের আনাগোনায়। চবির রিক্সা আর সিএনজি চালকদের এখন করুণ দশা। কারণ ক্যাম্পাস খোলা থাকলে একটু ভালোভাবে চলি, এখন ক্যাম্পাস যখন বন্ধ হয়ে গেছে এখন একটু আমাদের অবস্থাটা একটু খারাপ দিকে আর কি। আমাদের এখন ক্যাম্পাস বন্ধ কালে সব ছাত্র সব চলে গেছে। এখন মনে করেন আমরা রম্বর ধরে বসে আছি, আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পরে যাত্রীরা একটা আসতেছে, এটা নিয়ে যাচ্ছে, এরকম আর কি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যাতায়াতের প্রধান মাধ্যম অটোরিকশা অথবা সিএনজি। প্রতিদিন গড়ে প্রায় 300 থেকে 400 রিক্সা এবং কয়েক শত সিএনজি এই ক্যাম্পাসে চলাচল করে। তাদের আয়ের 100% নির্ভর করে শিক্ষার্থীদের ওপর। তারা বলছেন, শিক্ষার্থীরা না থাকলে তাদের আয়ের প্রদীপ নিভে যায়। আসলে না, আমাদের ক্যাম্পাস যদি বন্ধ হয়ে যায় তখন আমাদের ইনকাম থাকে না। তো আমাদের এখন অনেক কষ্ট হচ্ছে, কিন্তু মালিকের টাকাও দিতে পারতেছি না। গাড়ির উপর প্রায় আমার 4-5 হাজার টাকা উঠে গেছে। তেমন ইনকাম নাই, এরকম মোটামুটি আর কি 200 টাকা 300 টাকা ইনকাম করি, এগুলো দিয়ে আমাদের ইফতারটা চলে। দিনমজুর এই মানুষগুলোর কাছে ছুটির মানেই হলো রোজগারহীন অলস প্রহর। তাই তারাও প্রহর গুনছেন কবে ছুটি শেষ হবে, ক্যাম্পাস আবারও প্রাণ ফিরে পাবে। শাটল ট্রেনের হুইসেল বাজবে, জিরো পয়েন্ট মুখরিত হবে স্লোগান আর আড্ডায়।